জল্পনার মধ্যেই মমতা দেব বৈঠক, অভিষেকের সঙ্গে মিনিট 40 বৈঠকের পর সরাসরি কালীঘাটে দেব। কয়েকদিন ধরেই দেবের মন্তব্য ঘিরে চলছিল জল্পনা। বৈঠকে বরফ গলার ইঙ্গিত। আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। দেব তৃণমূলের তারকা সংসদ। বেশ কয়েকদিন ধরেই ঘাটালের সাংসদ দেবকে নিয়ে জল্পনা। নানা জল্পনার মধ্যেই শনিবার মমতা দেব বৈঠক, অভিষেকের সঙ্গেও মিনিট 40-এর বৈঠক। বৈঠকের পরেই বরফ গলার ইঙ্গিত। আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। শনিবার বিকেলে তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়িতে যান দেব। মিনিট 20 বৈঠক হয় দুজনের। সূত্রের খবর, দেব বলেন, আপনি দলের শীর্ষ নেত্রী, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে চলব। এর আগে এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যান ঘাটালের তৃণমূল সাংসদ। অভিষেক ও দেবের মধ্যে প্রায় 40 মিনিট কথা হয়। সেখানে অভিষেক বলেন, আপনার নানা কথায় ও সোশ্যাল মিডিয়া পোস্টে নানা রকমের জল্পনা তৈরি হয়েছে। আপনি কি লোকসভা ভোটে লড়তে অনিচ্ছুক? তখন ঘাটালে দলের স্থানীয় স্তরে কিছু সমস্যার কথা উল্লেখ করেন তৃণমূলের তারকা সাংসদ। তারপরই দেব বলেন, দল যা করতে বলবে আমি তাই করব। দল যদি প্রার্থী হতে বলে তবে আমি অবশ্যই ভেবে দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি ওর কাছে চিরকৃতজ্ঞ। দল আমাকে বিভিন্ন সময়ে সাহায্য করেছে, এতে আমি দলের প্রতিও কৃতজ্ঞ। আমাকে পেশাগত কারণে বিভিন্ন সময়ে ব্যস্ত থাকতে হয়। মন থেকে বলছি, আমি সংসদীয় এলাকার জন্য সব সময় ভাবি। এলাকার মানুষ যাতে সুবিধা পান সেদিকেও আমার নজর থাকে। কেউ কেউ আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, এটা ঠিক নয়। যেসব কথা রটিয়ে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ ভুল। দল গোটা বিষয়টি খতিয়ে দেখুক। এর আগে দেব প্রথমবার গত বছরের ডিসেম্বরে বুঝিয়ে দেন 24-এ আর তিনি ভোটে লড়তে চান না। আমার মনে হয় একটা ফুল টাইম এমপি হলে আরও ভালো হয়। মানে আমি আমার জায়গায় অন্য কোনো মানুষ হলে হয়তো আরও ভালো কাজ করতে পারে। তারপর জানুয়ারিতে পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে কালীঘাটে একটি বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেই বৈঠকে দেবকে নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ। বৈঠকে দেব বলেন, আমার কিচ্ছু বলার নেই। দল যা নির্দেশ দেবে আমি পালন করব। এতে জল্পনা তৈরি হয়, তাহলে কি এবারও ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী দেব? এরই মাঝে কদিন আগে একই সঙ্গে 3 প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন ঘাটালের তৃণমূল সাংসদ। এতে তারকা সাংসদকে নিয়ে নতুন করে জল্পনা। এর কদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দেব। লোকসভায় নিজের আসনে বসে ছবি তুলে পোস্ট করেন। ইংরেজিতে লেখেন আর কয়েক ঘন্টা, সঙ্গে ভালোবাসার ইমোজি। এরপরেই লোকসভায় দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ ভাষণ দেবেন। আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালের মানুষের দুঃখটা যেন মিটে যায়, যেন ঘাটালের মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। পরে সেদিনই একই সুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঘাটালবাসীকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেব। এতেই দেবকে নিয়ে জল্পনা আরও বাড়ে। সেদিন সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতায় ফিরে অবশ্য পদত্যাগের জল্পনায় জল ঢালেন দেব, তবে বুঝিয়ে দেন নিজের অবস্থানে তিনি অনড়। এই পরিস্থিতিতে শনিবার মমতা ও অভিষেকের সঙ্গে আলাদা আলাদা বৈঠক ঘাটালের তৃণমূল সাংসদের। বৈঠকে বরফ গলার ইঙ্গিত। আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। নিউজ 18 বাংলা।